যে দলের বিদ্রোহী শিবিরের দিকে ঝুঁকবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন বিহারীবাবু? দলের শীর্ষ নেতৃত্বকে চরম অস্বস্তিতে ফেলে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তাই মমতার সাথে বিশ্বাসঘাতকতা করার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারবেন না। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলমান তীব্র অন্তর্দ্বন্দ্ব ও বিদ্রোহের মাঝেই নিজের অবস্থান এবার স্পষ্ট করে দিলেন আসানসোলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিগত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে এই জল্পনা তীব্র হয়েছিল যে দলের বিদ্রোহী শিবিরের দিকে ঝুঁকবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন বিহারীবাবু। কোন দিকে এবার বিহারীবাবু? মমতা ব্যানার্জির পাশেই নাকি বিজেপির সাথে এবার গলায় গলা মেলাবেন? সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিশেষ সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যেমন মুখ খুললেন, তেমনি দলের শীর্ষ নেতৃত্বকে চরম অস্বস্তিতে ফেলে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে তিনি বলছেন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার নেতা বলে মনে করি না। বর্ষিয়ান এই নেতার এমন মন্তব্য ঘাসফুল শিবিরের অন্দরে তোলপাড় সৃষ্টি করেছে। অভিষেককে নেতা না মানলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের অটল আনুগত্য প্রকাশ করেছেন আসানসোলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি স্পষ্ট জানান, তার রাজনৈতিক জীবনের এক কঠিন সময় দিদি তার পাশে এসে দাঁড়িয়েছিলেন, তাই মমতার সাথে বিশ্বাসঘাতকতা করার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারবেন না। নেত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের একটা গভীর সম্পর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে দলত্যাগী ও বিদ্রোহী নেতাদের কঠোর ভাষায় সতর্ক করেছেন শত্রুঘ্ন সিনহা। তিনি বলছেন, যারা আজ ব্যক্তি স্বার্থে তৃণমূল ছেড়ে চলে যাচ্ছেন, ভবিষ্যতে তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। রাজনীতিতে পদের চেয়ে যে নৈতিকতা অনেক বড়, সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি দলের ঐক্য দুর্বল করার চেষ্টা যারা করছেন তাদের কড়া সমালোচনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য থাকার পাশাপাশি শত্রুঘ্ন সিনহা তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা। এই বিহারীবাবু এবার কোন দিকে সেটা তো বোঝা দায়। নিজের পুরনো দল বিজেপির অবদানকে স্মরণ করছেন তিনি। তার রাজনৈতিক জীবনের শুরুতে গেরুয়া শিবিরের বড় ভূমিকা ছিল। প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলছেন, নরেন্দ্র মোদী অবশ্যই প্রশংসার যোগ্য। ওর প্রচণ্ড কর্মশক্তি রয়েছে এবং উনি এমন একজন যিনি দিনে 24 ঘন্টায় কাজ করতে পারেন। তবে আদর্শগত মতপার্থক্য ও ব্যক্তিগত বাধ্যবাধকতার কারণেই যে তিনি একদা বিজেপি ছেড়েছিলেন তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। রাজনীতিকে দেশ ও জনগণের স্বার্থে পরিচালিত করার বার্তা দেওয়ার পাশাপাশি শত্রুঘ্ন সিনহা জানান, তিনি নিজে তৃণমূলে থাকলেও তার ছেলে কুশ সিনহা তিনি ভারতীয় জনতা পার্টির নীতি ও আদর্শকে বেশি পছন্দ করেন। এটি সম্পূর্ণ তার ছেলের ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই তিনি উল্লেখ করেছেন। সব মিলিয়ে শত্রুঘ্ন সিনহা এই বিস্ফোরক সাক্ষাৎকারকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে। কারণ এই বিহারীবাবু যাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হেঁটেছেন, এই বিহারীবাবু যিনি এতদিন বিহারের রাজনীতি করে এসে বাংলার রাজনীতিতে বিহারীবাবু ঢুকে পড়েছেন, সেই বিহারীবাবু এবার বাংলার রাজনীতিতে কি বলেন সেই নিয়েও তো চর্চা রয়েছে। কারণ বিহারীবাবু বাংলায় এসে
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখাচ্ছেন, কারণ মমতা ব্যানার্জি শত্রুঘ্ন সিনহার খারাপ সময় যখন বিজেপিতে তিনি কোণঠাসা হয়ে গিয়েছিলেন, যেমন আজকের তৃণমূলে অনেক প্রবীণ নেতা যারা কোণঠাসা হয়ে গিয়েছিল বলে চলে গিয়েছিল, ঠিক সেরকমই বিজেপিতে একসময় কোণঠাসা হয়ে গিয়েছিলেন এই বিহারীবাবু। তাই বিহারীবাবু বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসছে। এবার দিদির প্রতি তো আনুগত্য থাকবেই, কারণ সেই সময় যখন তার খারাপ সময় কেউ পাশে দাঁড়ায়নি, একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া। কিন্তু তিনি মমতা ব্যানার্জির আদর্শ নেতৃত্বকে সম্মান করেন, অভিষেক ব্যানার্জিকে নয়। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস নয়। মমতা ব্যানার্জির নেতৃত্বে যদি রাজনীতি করতে হয় তিনি করবেন, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কোনো রাজনীতি নয়। ফলে বাংলার রাজনীতির সমীকরণ বা তৃণমূল ছেড়ে চলে যাচ্ছে, বা বলা যায় ভালো তৃণমূল ও কালীঘাটের তৃণমূলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, তা কিন্তু অভিষেক ব্যানার্জিকে ঘিরে। কারণ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যারা ছিলেন তারা চলে যাচ্ছেন। যদি মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল করতে হয় তারা রয়েছে, কিন্তু অভিষেক ব্যানার্জির নেতৃত্বে নয়। কারণ তৃণমূলকে তোলাবাজির নেতায় পরিণত করেছে, তৃণমূলের প্রতিটা নেতা আজ তোলাবাজে পরিণত হয়েছে, তৃণমূলকে সিন্ডিকেট রাজনীতিতে পরিণত করেছে এই অভিষেক ব্যানার্জি, যার বিরুদ্ধে আজকে ভুরি ভুরি অভিযোগ করছে প্রতিটা রাজনৈতিক দল। ফলে বাংলার রাজনীতির সমীকরণ, যে নেতার হাত ধরে এতদিন রাজনীতি করা হয়েছে, দল চলে যাওয়ার পর, সেই নেতার হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার পর সেই নেতার আদর্শ আর মানা যায় না। এই বাংলার রাজনীতিবিদদের, বাংলার নেতাদের বর্তমান অবস্থান এটাই। ক্ষমতার পিছনে দৌড়তে হবে, ক্ষমতা যার কাছে তার পিছনে দৌড়তে থাকো, যদি কাঁধে হাতটা রাখা যায়। এই রাজনীতি বাংলায় হচ্ছে। ফলে আজকের মতো বিদায় নিই, তবে অন্যান্য সময় আরও বিভিন্ন খবর নিয়ে প্রতি মুহূর্তে আমরা আসবো। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিচে কমেন্ট বক্স খোলা, আপনার মতামত জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।